পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ায় শুরু হয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যে চৌহালি ও কাজীপুর উপজেলার চরাঞ্চলে বাড়িঘর, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতে গভীরতা সৃষ্টি হয়ে ভাঙন দেখা দিয়েছে। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। এইভাবে তীর ভেঙে যমুনা নদীতে চলে যাচ্ছে বিস্তীর্ণ জনপদ। তাকিয়ে দেখা ছাড়া নদীর তীরবর্তী মানুষের কিছুই যে করার নেই। প্রকৃতির উপর দায় না চাপিয়ে স্থানীয়রা দুষছেন অবৈধ বালু খেকোদের। ভুক্তভোগীদের অভিযোগ, প্রভাবশালী একটি মহল ইজারাকৃত জায়গার বাইরে এসে প্রতিনিয়ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বালু উত্তোলন করছে। বিশেষ করে সিরাজগঞ্জ শহররক্ষা ১ নং ক্রস বাঁধ এলাকায় প্রায় অর্ধশতাধিক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সবই হচ্ছে প্রশাসনের চোখের সামনে। একটা চর ছিল, বালু তুলে এই চরটা কেটে গেছে গা। এনে থানি একটা বাঁধের খুব দরকার। অবৈধভাবে উঠাইতেছে, এখন গায়ের জোরে করতেছে। এখন আমরা তো ক্ষুদ্র মানুষ, আমরা তো আর অত দূর যেতে পারি না। বালু তোলার কারণে নদী গভীর হইতেছে। এই যে কাঁঠালয় গেছে, কাঁঠালয় গেলতে বস্তা গেছে, কাঁঠাল বালুতে বস্তা নিচে নিতে যায়। নদীর মধ্যে চলে গেছে। আমার বাড়ি ঘরটা জমি ছিল, জমির সমস্ত কিছু ভেঙে চলে গেছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার কথা জানান পানীয় উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। স্ট্রাকচার থেকে কমপক্ষে 500 থেকে 1 কিলোমিটার দূর থেকে বাস্তবায়ন বালি কিংবা মাটির তোলার মানে এর ভিতর থেকে তুললে আমরা সেটা বাধা দিব এবং এটা তুলতে দিব না। তো আপনারা যদি বলছেন, আমরা সেটা যা দেখবো, অবজারভেশন করে সেটা আমরা ব্যবস্থা নেব। নদী ভাঙনে সর্বশান্ত হওয়া মানুষের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। এনটিভি নিউজ ডেস্ক।